জয় সবাইকে। আজকে এই অফিসের সৎসঙ্গে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। সাধারণত আমি তো সেরকম আলোচনা করি না, তো আজকে যেহেতু নির্দেশ হয়েছে তাই ঠাকুরের কথা বলতে বলা হয়েছে। ঠাকুরের কথা বলতে গেলে প্রথম তাকে তার ভালোবাসার কথা বলতে হয়। তিনি তো পরম প্রেমময়। আমরা এই যে ভাদ্র মাসে শুভ জন্ম মাসে তার সৎসঙ্গ করছি, আমরা তাকে ভালোবাসি, সেই জন্যই সৎসঙ্গ করছি। প্রতিদিন আমাদের প্রতিটি কর্মই তাকে আমরা যাতে ভালোবাসি, আরও বেশি ভালোবাসি, সেই কর্মের দ্বারা আমরা সেটা প্রকাশ করতে পারি। আর তাকে ভালোবাসলেই আস্তে আস্তে গভীর বিশ্বাস জন্মে, আর এই বিশ্বাস হলেই তাকে তিনি আমাদের কাছে ধরা দেন। আর গভীর বিশ্বাস হলে কিন্তু সবই সম্ভব। এই গভীর বিশ্বাসের কথা বলতে গেলে একটা ঘটনার কথা বলছি, যেটা ছোটোবেলায় বাবা আমাকে বলেছে। সেই ঘটনাটার একটা তাৎপর্য আছে, সেটা আমি পরে বলছি। 1000 বছর আগে প্রভু যিশুর অন্তর্ধানের পরে তার যে 12 জন শিষ্য ছিল, তাদের উপর সারা পৃথিবী তখন ধিক্কার দিচ্ছে যে তারাই দোষারোপ করছে। সেই ধিক্কারের গ্লানি থেকে বাঁচার জন্য তারা ঠিক করল যে প্রভু যিশুর মাহাত্ম্য তার প্রচার করতে আমাদের সারা পৃথিবীতে বেরোতে হবে, তাছাড়া বাঁচার উপায় নেই। তো তারা এই 12 জন একে একে করে সারা পৃথিবীর দিকে রওনা হলো। তার মধ্যে একজন ধর্মযাজক জাহাজে করে, জলযানে করে সমুদ্রে দিয়ে যাচ্ছে, এবং সমুদ্রের পাড়ে যখন সমুদ্রের পাড়ে এসে দেখছে একটা গ্রাম। সেই গ্রামটা মেষপালকদের গ্রাম, সেরকম শিক্ষিত কিন্তু কেউ নেই ওই গ্রামে। তো তিনি জলযান রেখে তার সঙ্গী সাথীদের নিয়ে সেই গ্রামে গেলেন। গিয়ে ওখানকার লোকজন সবাইকে ডাকলেন, ডেকে বলছেন, তোমরা প্রভুর উপাসনা কীভাবে করো, প্রভুর প্রার্থনা? তারা বলছে, আমাদের এখানে গ্রামের কোনায় একজন লোক আছে, তিনি আমাদের যেভাবে বলে দিয়েছেন সেভাবেই করি। তো তোমাদের এখানে কোনো প্রার্থনা গৃহ নেই বা উপাসনা গৃহ? বলছে না। তাহলে তোমরা কীভাবে করো? তো ঠিক আছে, বলছে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে প্রার্থনা করতে হয় প্রভু। তো উনি সবাইকে নিয়ে বসে, এবং যিনি ওনাদের গ্রামে যিনি দেখিয়ে দিয়েছেন তার সঙ্গে বসে সব দেখিয়ে কয়েকদিন থেকে বলেছেন এইভাবেই প্রভুর প্রার্থনা করবে। আর উনি একটা প্রার্থনা গৃহও তৈরি করে দিলেন। ওনার কাজ শেষ হয়ে যাওয়ার পরে বলছেন, আমি এবার অন্য জায়গায় যাব। তো উনি আবার রওনা হবেন। উনি আবার জলযানে করে রওনা হবেন, তার নির্দিষ্ট সময় হয়ে গেছে। জলযানে উঠে রওনাও দিয়েছে। এবার সেদিন সারাদিন যাওয়ার পর যখন মাঝ সমুদ্রে এসছে জলযান, রাতের বেলায় উনি দেখছেন যে একটা আলোক বিন্দু জলের মধ্যে থেকে আসছে, তার জলযানের দিকে এগিয়ে আসছে। তিনি অবাক হলেন, এই সমুদ্রের মধ্যে এইভাবে কী করে আলোক বিন্দু আসছে। তো যখন কাছে আসছে দেখে সেই গ্রামে সেই কোনার একজন লোক, তিনি গ্রামের সবাইকে বুঝিয়ে দিতেন যে কীভাবে প্রার্থনা করতে হয়, তিনি এগিয়ে আসছেন। তো এইভাবে আসাতে তিনি অবাক বিস্মিত, এইভাবে কী করে আসছেন জলের মধ্যে দিয়ে। তো উঠে জাহাজে উঠে এসে জিজ্ঞেস করছেন, তুমি এরকমভাবে আসলে? তখন বলছেন গ্রামের ওই ব্যক্তি যে আপনি আমাদের যেটা শিখিয়ে নিয়ে গেছেন প্রার্থনা, আমি ভুলে গেছি, আমাকে আরেকবার দেখিয়ে দেন। তো তাতে বলছেন, সেটা তো পরের কথা, তুমি এই জলের মধ্যে দিয়ে করে আসো। কেন? জলকে তো আমরা ভালোবাসি, জল আমাদের ক্ষতি করবে কেন? তার এই সহজ সরল উত্তর দেখে তিনি বিস্মিত, যেটা সম্ভব কী করে, কারণ তার যা জ্ঞান তার মধ্যে এটা পড়ে না। তিনি ওই কথা শোনার পরে তাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমার তোমাকে শেখানোর আর কিছু নেই,
তোমার যা জ্ঞান তুমি তাই দিয়েই প্রার্থনা করো, আমরা তোমাকে শেখানোর কিছু নেই। এই ঘটনাটা থেকে একটা জিনিস বোঝা যায় যে প্রভুকে গভীরভাবে ভালোবাসতে হবে। আর এই ঘটনাটা এভাবে বললাম, এই ঘটনার তাৎপর্য হচ্ছে যে বাবার কাছ থেকে শুনেছি, বাবা যখন আচার্যদের যখন ছোট ছিলেন বাবা পড়াতে, তখন আচার্যদের প্রতিদিন এই ঘটনাটা শুনতে যেতেন, এই ঘটনাটা। সেই জন্যই এই ঘটনাটা আপনাদের কাছে আমি বললাম। আর ঠাকুরের কথা বলতে গেলে যে ঠাকুরকে যেভাবে আমি ডাকবো বা তাকে ভালোবাসবো, সেইভাবেই তিনি আমাকে ধরা দেবেন। এই ঘটনার কথা বলতে গেলে আরেকটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে যে এক ব্যক্তি তিনি রাত্রে শুতে যাবেন, তা ভগবানের কাছে আক্ষেপ করছে, ভগবান আমার আজকের দিনটাই খুব খারাপ গেল। তিনি বলছেন যে কেন? বলছে আজকে আমি সকালে দেরি করে উঠেছি, এখন আমি অফিসে যাবো, দেখি গাড়ি খারাপ, আমার এই তাড়াহুড়ো করে টিফিনও নিইনি, অফিসে গিয়ে কিছু খাওয়া হয়নি, অফিসে একটা ইম্পর্টেন্ট ফোন আসলো, ফোনটাও চার্জ নেই, সেটাও হলো না। সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি আসার পরে ভাবলাম যে বাড়িতে আমি একটু বিশ্রাম নেব, ঘরে গিয়ে দেখি আমারই লাইফ নেই। তো এটা আমার সঙ্গেই কেন? তিনি ভগবানের কাছে আক্ষেপ করছেন। ভগবান হেসে বলছেন যে হ্যাঁ, সত্যি আজকে দিনটা খুব খারাপ, কিন্তু আমি আমার দেবদূতদের পাঠিয়েছি যাতে তোমার রক্ষা করা যায়। আজকে তোমার অ্যাক্সিডেন্টের যোগ ছিল, তাই তোমার স্কুটারটা খারাপ ছিল। আজকে তোমার যে ফোনটা ইম্পর্টেন্ট ফোন, ওই ফোনটা যদি হতো তুমি একটা কেলেঙ্কারিতে ফেসে যেতে। আর বাড়িতে যে তুমি আরাম করে শোবে, আজকে তোমার ঘরের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা ছিল। আমি চেষ্টা করেছি এগুলো থেকে তোমাকে রক্ষা করতে। তাই শুনে তিনি বলছেন আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন ভগবান বলছেন যে আমার উপর বিশ্বাস রাখো, আমি যা করবো তোমার মঙ্গলই হবে। তো আমাদেরও এই ছোটো ছোটো জিনিসগুলো থেকে বুঝতে পারবে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে সবই তার নির্দেশে, আমার এর মধ্যে কিছু নেই। তাকে যেভাবে ভালোবাসবো তিনি সেইভাবেই ধর্ম দেবেন। আর গভীর বিশ্বাসে তো সব কিছুই হতে পারে। জয় গুরু।